অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার আর অন্নপূর্ণা ভান্ডার। খালি মোবাইল খুললেই, নেট খুললেই খালি অন্নপূর্ণা ভান্ডার টাকা কবে দিবে, অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার কারা যোগ্য কারা অযোগ্য, কবে থেকে টাকা পাবেন, এই আপডেট আর এই অন্নপূর্ণার ভিডিও দেখে দেখে আপনাদের বিরক্ত লাগছে, তাই তো? আমি জানি আপনাদের বিরক্ত লাগছে, আর আমাদেরও বিরক্ত লাগছে বারবার এই ভিডিওটা বানাতে, যে এই অন্নপূর্ণা ভান্ডারের নতুন আপডেট এসছে, এই করতে হবে, এই করতে হবে, কাদের লিস্টে নাম বাদ যাবে, এই নিয়ম ওই নিয়ম, নানা রকম আপডেট প্রতিনিয়ত আমাদেরকেও দিতে কিন্তু বিরক্ত লাগছে। দেখুন, একটা আপডেট দিলাম যে ইংরাজির আগস্ট মাসে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। খুব সুন্দর। তো টাকা পাবেন মানে অন্নপূর্ণা ভান্ডারে যেটা আপডেট দিয়েছিলেন, সরকার যেটা বলেছিলেন যে আগস্টের ফার্স্টে কিন্তু টাকা দিয়ে দেওয়ার কথা, সেই টাকা কিন্তু আপনারা পাননি, টাকা দেয়নি। তাই আপনারা যতটা বিভ্রান্ত হচ্ছেন, আমরাও কিন্তু ভিডিও বানিয়ে বানিয়ে ততটাই বিভ্রান্ত হচ্ছি। বিরক্ত লাগছে আমাদেরও, শুধু আপনাদের নয়। অনেকে কমেন্ট করছেন দেখলাম যে অন্নপূর্ণা ভান্ডারের এই যোগ্য অযোগ্য, কারা পাবে কারা পাবে না, শুনে শুনে বিরক্ত লেগে যাচ্ছে, তাই তো? আপনারা কমেন্ট করেছিলেন, সেই জন্য আমাদেরও বিরক্ত লেগে যাচ্ছে ভিডিও বানাতে, কিন্তু কিছু করার নেই। প্রতিনিয়ত আপডেটটা আপনাদেরকে আমাদের জানানোটা কর্তব্য, এবং আপনাদেরও জেনে রাখাটা কর্তব্য, কারণ টাকাটা কম নয়। আপনারা যতই বিরক্ত হন, যতই রেগে যান, ধৈর্য ধরুন, টাকাটা কম নয়। লক্ষ্মী ভাণ্ডার কত পেতেন? 500 থেকে 1000 থেকে 1500 হয়েছিল, এখানে 3000 টাকা, পাক্কা 3000 টাকা। টাকাটা কম নয়। তো 3000 টাকা পাওয়ার জন্য যদি 300 দিন অপেক্ষা করতে হয়, অপেক্ষা করুন, কারণ 3000 টাকাটা কিন্তু খুবই কাজের। তো চলুন বন্ধুরা, আমরা আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিতে এত দেরি হচ্ছে কেন, প্রথম পয়েন্ট আলোচনা করব। দ্বিতীয় পয়েন্ট, কবে থেকে আপনাদের টাকা দেওয়া হবে, ফাইনাল ডেট। তৃতীয় পয়েন্ট, কাদের কাদের নাম বাতিল হচ্ছে, এবং চতুর্থ পয়েন্ট, শেষ পর্যায়ে কাদের নাম লিস্টেড হবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করুন। দেখুন, প্রথম প্রশ্ন, কেন এত দেরি হচ্ছে? চলতি মাসের 1 তারিখ থেকে টাকা দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত কোনো উপভোক্তা টাকা পাননি। যাদের নাম আগে ছিল তাদের আগে টাকা দেওয়া হয়েছে, কারণ নতুন করে মেগা ভেরিফিকেশান চলছে। আমি আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতে বলছি, এই যে ভেরিফিকেশানটা চলছে এটা হচ্ছে প্রাইম, মানে মেগা ভেরিফিকেশান চলছে। কি মেগা ভেরিফিকেশান? যারা যারা পেয়ে গেছেন অন্নপূর্ণা ভান্ডার, তাদেরকে ভেরিফাই করা হচ্ছে যে তারা মানে যোগ্য কি অযোগ্য। যারা পাননি তাদেরকে ভেরিফিকেশন করা হচ্ছে তারা সঠিকভাবে পাওয়ার উপযুক্ত কিনা। ডবল ভেরিফিকেশন চলছে। আবার প্রথমের ভেরিফিকেশনটা ভুল ছিল, সরকারের ভুল পদক্ষেপ ছিল, সেই ভেরিফিকেশনটা পুনরায় আবার প্রথম থেকে করা হচ্ছে। কারণ প্রথমে যাদেরকে টাকা দিয়ে দেওয়া হয়েছিল সেখানে অনেকেই পাবার অযোগ্য, তা সত্ত্বেও টাকা পেয়ে গিয়েছিল। সেই জন্যই মেগা ভেরিফিকেশন চলছে। আর আপনারা জানেন এই মেগা ভেরিফিকেশনে অংশ নিচ্ছে এসডি অফিসের স্টাফেরা, ভিডিও অফিসের স্টাফেরা, পঞ্চায়েতের স্টাফেরা, পৌরসভার স্টাফেরা, সরকারি আধিকারিকরা, পাশাপাশি এমএলএরা, এবং পাশাপাশি বিজেপির মহিলা মোর্চা কমিটির সদস্যরা, সকলে মিলে কিন্তু এই মেগা ভেরিফিকেশন পর্ব চালাচ্ছে। এবং এটা হচ্ছে লাস্ট ভেরিফিকেশন। এই ভেরিফিকেশনটা কমপ্লিট হলে আর কখনোই আপনাদের ভেরিফিকেশন হবে না। এই ভেরিফিকেশনটা কমপ্লিট হওয়ার পর একবার যদি আপনি টাকা পেয়ে যান, আপনারা পেতেই থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় পয়েন্ট, নতুন করে ভেরিফিকেশন কেন হচ্ছে? দেখা যাচ্ছে যারা ইতিমধ্যে আগের মাসে টাকা পেয়েছেন তাদের মধ্যে প্রচুর আবেদনকারীর ফর্মে ভুল ও অসঙ্গতি দেখা গেছে। এখন নতুন ভেরিফিকেশন করার উদ্দেশ্য হচ্ছে, যে ফর্মটা ফিল আপ করা হয়েছিল সেখানে সবাই পয়েন্টগুলো সঠিকভাবে বুঝতে পারেনি, না বুঝতে পেরে কিছু ভুলভাল তথ্য শেয়ার করে দিয়েছে, এবং যোগ্য আবেদনকারীরা যাতে টাকা পায় তার জন্য নতুন করে কিন্তু ভেরিফিকেশন চলছে। হ্যাঁ, এটাই বলছিলাম আমি, যে যাতে যোগ্যরা সঠিকভাবে টাকা পায়। যেমন কোনো একটি ফ্যামিলির কোনো একজন ব্যক্তি যদি চাকরি করেন, তাহলে সেই ফ্যামিলির কেউ কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। এই জায়গায় দেখা গেছে কারো শ্বশুর মাস্টার, কারো স্বামী মাস্টারে চাকরি করে, কারো হাজব্যান্ড ইনকাম ট্যাক্স দেয়, তিনি অন্নপূর্ণা ভান্ডার পেয়ে গেছেন। তো সেইগুলোকে টোটাল ভেরিফিকেশন করা হচ্ছে। আর যেটা বললাম, ফর্মে অসঙ্গতি, অর্থাৎ ফর্মে ভুলভাল ফিল আপ করেছে, সেগুলোকে যাচাই করে নেওয়া হচ্ছে। সঠিক তার ডকুমেন্টস দেখে নিয়ে তথ্যগুলোকে ঠিকঠাক কারেকশন করে দিয়ে সেটাকে কিন্তু ফ্রেশ করে দেওয়া হচ্ছে। এরপরের পয়েন্ট আমি আলোচনা করছি। দেখুন, কবে টাকা দেওয়া শুরু হবে? ভেরি গুড অ্যান্ড ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কবে বা কত তারিখ থেকে টাকা দেওয়া হবে? কি বলা হচ্ছে?
ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা দেওয়া হবে না এবং অফিসিয়াল পোর্টাল ইতিমধ্যে বন্ধ, যেখানে নতুন আবেদন ও স্ট্যাটাস দেখা যাচ্ছে না। যতদিন ভেরিফিকেশন সম্পূর্ণ হচ্ছে ততদিন স্ট্যাটাস ও নতুন আবেদন বন্ধ থাকবে। আশা করা হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হচ্ছে যে এই মাসের 15 তারিখের পর প্রত্যেকের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিয়ে দেওয়া হবে। ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন, 15ই আগস্টের পর কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। এই নিয়ে একটা পেপারে বেরিয়েছে বিজ্ঞপ্তি, আমি সেটা একটু পরে আপনার সাথে আলোচনা করছি কবে টাকা দিয়ে হবে এটা নিয়ে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কাদের নাম বাতিল হবে অলরেডি আপনারা জেনে গেছেন, আমি অনেক ভিডিও দিয়েছি, আপনারাও দেখছেন। আরও একবার বলছি, যারা ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করছেন, যারা যোগ্য কিন্তু ফর্মে ভুল সংশোধন করেননি, যাদের পরিবারে সরকারি চাকরিজীবী রয়েছে, আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার, অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন, প্যারাটিচার যারা রয়েছেন, প্রত্যেকের যাদের ইনকাম বেশি এবং যারা সরকারি চাকরি করেন তাদের নাম কিন্তু বাদ যাবে। আশা করি ডাউট ক্লিয়ার। মোট কথায় পরিবারের ইনকাম, আচ্ছা একজন বলছিল আমাকে কমেন্টে যে দাদা যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে তার স্বামীর ইনকাম কি 1 লক্ষ টাকা? না, ভালো করে বুঝুন, একটা পরিবার, ফ্যামিলি, মানে আপনার শ্বশুর থাকেন, আপনার স্বামী আছেন আর আপনার ভাই আছে, এই 3 জন। তো 2 ভাইয়ের 2টো বউ। এখন এই 2 ভাই এবং যে বাবা, 3 জন মিলে একটা যৌথ পরিবার, এটা হচ্ছে পরিবার। এই পরিবারটার টোটাল ইনকাম মাসে যদি 1 লক্ষ টাকার বেশি হয়, মানে ধরুন বাবা 50-60 রোজগার করে আর 2 ছেলে মিলে 30-60 করে, তাহলে কত হলো? 1,10,000। তাহলে ওই পরিবারের ওই 2টো বৌমা কিন্তু পাবে না অন্নপূর্ণা ভাণ্ডার। বুঝতে পেরেছেন? শুধু একজন ইনকাম বলা হয়নি, যিনি আবেদন করবেন তার স্বামীর ইনকাম 1 লক্ষ টাকার বেশি হলে পাবেন, এটা বলা হয়নি, বলা হয়েছে পরিবারের মাসিক ইনকাম। এবারে আপনারা বলবেন যে ছেলে তো বাবার থেকে আলাদা থাকে, তাহলে কি করে বুঝবে? আরে আপনার যে রেশন কার্ডটা রয়েছে, রেশন কার্ডের নাম্বার ওখানে দিয়েছিলেন ফর্ম ফিল আপের সময়, বা আধার নাম্বার দিয়েছিলেন, আর এখন আধারের সঙ্গে, রেশনের সঙ্গে, মোবাইলের নাম্বারের সঙ্গে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সবার সঙ্গে লিঙ্ক করা আছে। ওইখান থেকে তো তথ্য চলে যাচ্ছে যে একটা পরিবার একত্রিত হয়ে রয়েছে রেশন কার্ডের মাধ্যমে, সেখান থেকে তথ্য চলে যাচ্ছে, গিয়ে তার ইনকামটা অনলাইনে দেখে নিচ্ছে, কার কত বেতন, কার কত ইনকাম, সেখান থেকে আপনার ফর্ম রিজেক্ট করে দিচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ টোটাল পরিবারের ইনকাম মাসে যদি 1 লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনি কিন্তু পাবেন না। তো চলুন আমি বর্তমান পত্রিকায় যেটা বলছিলাম ডেট নিয়ে, ফাইনাল ডেট, গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি এবারে, ফাইনাল ডেট, গুরুত্বপূর্ণ পয়েন্ট এবারে বলছি। বর্তমান পত্রিকায় বেরিয়েছে, বর্তমান পত্রিকা দেখুন আপনারা কি লেখা হচ্ছে বর্তমান পত্রিকায়। চলতি মাসের টাকা 15 তারিখের পর বেরিয়েছে, খবরটি 5ই আগস্ট 2026। চলতি মাসের টাকা 15 তারিখের পর, চলতি মাসের অন্নপূর্ণা যোজনার টাকা 15 আগস্টের পরে দেওয়ার শুরু করবে রাজ্য, জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়, যার উপরে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের মূল দায়িত্ব। কি বলা হচ্ছে প্রতিবেদনে? নিজস্ব প্রতিনিধি কলকাতা, চলতি মাসের অন্নপূর্ণা যোজনার টাকা 15 আগস্টের পরে দেওয়া শুরু করবে রাজ্য, জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী মালতী রাভা রায়। বর্তমানে চলছে ব্লক ভিত্তিক যাচাই, একজন যোগ্য যাতে বাদ না পড়েন তার জন্যই যাচাই চলছে বলে দাবি মন্ত্রীর। ফলে 15 আগস্টের পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। 15 আগস্টের পরেই কিন্তু সবাইকে দিয়ে দেওয়া হবে বলছে না, 15 আগস্টের পর শুরু হবে, ধাপে ধাপে দিবে। এখানে কিন্তু কথার মধ্যে কনফিউশন আছে। অন্নপূর্ণা নিয়ে সোমবার দপ্তরে পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন মন্ত্রী। সাধারণ মানুষের কাছে এই প্রকল্পের সুফল পৌঁছে দিতে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। ভালো করে বুঝুন পয়েন্টটা, বলা হচ্ছে 15 আগস্টের পর আপনাদের কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা ধাপে ধাপে দেওয়া হবে। কিন্তু এর আগে তো অনেক ডেট বলেছে, তাই আপনারা কিন্তু কতটা কনফিডেন্ট সেই নিয়ে টেনশন আছে। এখন দুম করে বলে দিলেই হয় যে 15 আগস্টে আবার হয়তো জানিয়ে দিতে পারে এই মালতী আভারায় যে কিছুদিন সময় লাগবে, আগস্টের শেষের দিকে দেওয়া হবে। ভেরিফিকেশনের কাজ এখনও বাকি আছে। এবার মাঝে কথা হচ্ছে যে কিছু কিছু তো দিতে পারতো, যারা একবার পেয়েছিল তাদেরকে দিতে পারতো। এখন দেখুন মাঝ রাস্তায় যদি দেয় তাহলে কিন্তু ডিম থেরাপি শুরু হয়ে যাবে, মানে আবার সে একই ঝামেলা হবে যেটা জুলাই মাসে হয়েছিল, যারা কিছু পেয়েছিল কিছু পায়নি। সেই জন্য সরকার এবারে স্টেপ নিয়ে নিয়েছে, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকা, টোটাল ক্লিয়ার লিস্ট দিতে হবে, কারা পাবেন কারা পাবেন না, একদম ক্লিয়ার লিস্ট, তারপর যা হবে দেখা যাবে। সেই জন্যই এত দেরি, এত টাইম লাগছে। তবে যেটা প্রথমে বলছিলাম যে 300 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে 3,000 টাকা পাওয়ার জন্য, করুন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, অবশ্যই পাবেন। আগস্ট মাসেই কিন্তু আপনারা পাবেন বলেই না ডেট দিয়ে জানাচ্ছেন মন্ত্রী, না হলে তো জানাতো না। আমরা ডেটটা দিইনি, ডেটটা ওনারা দিচ্ছেন, তাই অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, অবশ্যই
অবশ্যই আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু পেয়ে যাবেন। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, বিরক্ত হবেন না, ধৈর্য ধরে ভিডিওগুলো দেখুন।